হ্যালো বন্ধুরা, আগেরবার আমি দেখিয়েছিলাম সিটারল সিরিজের প্রথম পর্বটি। এবার আপনাদের সামনে হাজির হয়েছি এর শেষ পর্ব নিয়ে। চলুন তাহলে শুনে নেওয়া যাক গল্পটা। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে গপ্প উইথ সজীব শিকদার। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই পানিকে, যে তার বন্ধুকে বলছে হঠাৎ করে আমাদের সমস্ত এজেন্টকে অ্যাক্টিভ করে দিল। নিশ্চয়ই এর পিছনে কিছু বড় উদ্দেশ্য আছে আমার বাবার। তখন তার বন্ধুটি বলে, হ্যাঁ আমারও মনে হয়। এরপরের সিনে আমরা দেখি বিষ্ণু বসে আছে এবং তার কাছে সেই কেডি নামক এজেন্টটি এসে বলছে, বাবা আমাকে মাফ করে দাও, আমি পারলাম না। তখন বিষ্ণু বলে, সমস্যা নেই, বসো। এবং তখন দেখতে পাই বাণীকে যেরকম ভাবে বিষ্ণু ট্রিটমেন্ট করতো, মানে সে পোড়া মুরগি খেতে দিত, ঠিক সে একইভাবে কেডিকেও পোড়া মুরগি খেতে দিচ্ছে। এবং একইভাবে অন্য একজন মহিলাকে দেখি যে তার ওয়াইফ হিসেবে সেখানে এসেছে। এবং বিষ্ণু কেডিকে বলছে, আমার ওয়াইফের সাথে শুধু আমার আপনজনেরাই দেখা করতে পারে, আর তুমি তো আমার নিজের লোক। এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি বিষ্ণু আসলে সকলের মাইন্ড নিয়ে খেলছে। পরবর্তী সিনে আবার আমাদেরকে 1992 সাল অর্থাৎ অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় হানি একটি হসপিটালে এবং ডাক্তাররা তাকে বলছে, আপনি প্রেগনেন্ট, 2.5 মাস হয়েছে। তখন ডাক্তার এবং সেই রোবো ডক্টর তো খুব খুশি হয়, কিন্তু হানিকে দেখা যায় অনেক চুপচাপ। এরপর রঘু ডাক্তার তাকে তার বাসায় নিয়ে আসে এবং হানিকে বিভিন্ন কথা বলতে থাকে। এবং হানি কথার এক পর্যায়ে রঘু ডাক্তারের কাছ থেকে একটি কার্ড থেকে জেনে নেয় যে সে কোথায় তার বন্ধুর সাথে মিটিং করবে। পরে যখন হানি তার টিমের সাথে দেখা করে, তখন বিষ্ণু স্যার বলে, তুমি কোথায় গিয়েছিলে? তখন হানি বলে, আমি আমার কাজ শেষ করেছি। এই হলো তার ঠিকানা। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি হানি এবং বানির সাথে কিছু কনভারসেশন হচ্ছে। এখানে হানি বলছে, ডক্টর খারাপ মানুষ না, আমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। কিন্তু বানি বলে, যে খারাপদের সাথে কাজ করে সে খারাপই হয়। সেটাডল একটি বাজে সংস্থা এবং তার সাথে যারা যুক্ত আছে তারাও বাজে। এই নিয়ে দুজনের মধ্যে কিছুটা তিক্ত কথাবার্তা হয়। এবং কথাবার্তার এক পর্যায়ে যখনই হানি তার মেডিকেল চেক আপের কাগজটি বাণীকে দেখাতে যাবে, ঠিক তখনই বাণী কথাবার্তায় দুঃখ পেয়ে হানি তার বাণীকে দেখায় না। পরবর্তীতে সিন আবার বর্তমান অর্থাৎ 2000 সালে নিয়ে আসা হয়, যেখানে দেখা যায় বাণীর সেই টেকনিশিয়ান বন্ধুটি তাদের কম্পিউটার থেকে কিছু ডিস্কে কপি করছে এবং কপি করার পরে সে সেখান থেকে বেরিয়ে যায়। পরক্ষণে আমরা দেখতে পারি হানি তার মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি এসেছে। সেখানে এসে সে তার ভাইকে ভালো মন্দ জিজ্ঞেস করে এবং তার ভাই বলে, তুমি অনেক বছর আগে একবার এসেছিলে, তখন তোমার অবস্থা খুবই খারাপ ছিল। তুমি যখন বিপদে পড়ো তখনই আমার কথা মনে পড়ে। আসলে এটাই তোমার বাড়ি, এজন্য তুমি বারবার এখানে আসো। অপরদিকে দেখা যায় বানি তার বন্ধু সহ সকলে একটি গোপন জায়গায় এসে উপস্থিত হয়। পরবর্তীতে সিনেমার আমাদের অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় বানি তার বন্ধুকে বলছে যে ডক্টর সম্পর্কে আমার ভিতরে সেকেন্ড থট আসতেছে। তখন তার বন্ধুটি বলে, এসব কার জন্য? হানির জন্য? বানি বলে, না, এমনি আমার মনে হচ্ছে আমরা ভুল করছি। তখনই তাদের সামনে দেখা যায় সেই রোবো ডক্টর তার এক বন্ধুর সাথে দেখা করতে গেছে এক আর্ট গ্যালারিতে। সেখানে গিয়ে সে তার বন্ধুর কাছ থেকে একটি ডিভাইস নেয়, যেটি একটি সিডির ক্যাসেটের ভিতর ছিল, যে ক্যাসেটের নাম ছিল শান। এরপর যখনই সেই ক্যাসেটটি নিয়ে সে বের হতে যাবে, ঠিক তখনই বানি এসে তার কাছ থেকে তার ছিনিয়ে নেয়। এবং তেমন ছিনিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় বিষ্ণু স্যার তাকে অর্ডার দিচ্ছে, ডক্টরকে মেরে ফেলো। বানি মারতে চায় না, তবুও বিষ্ণু স্যারের কথায় সে তাকে মারতে দেয়। আর তখনই হানি ব্যান থেকে বেরিয়ে রঘু ডক্টরকে বাঁচানোর জন্য যায়, কিন্তু সে দেরি করে ফেলে। গিয়ে দেখে বানি অলরেডি ডাক্তারকে মেরে ফেলেছে। এরকম সময় হানিকে সিটাডলের সেই এজেন্টটি দেখে ফেলে আর হানির পিছু করে। পিছু করতে করতে যখনই হানিকে সে গুলি করতে যাবে, উল্টো হানি তাকে গুলি করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় হানি এবং বানি একে অপরের সাথে ঝগড়া করছে এবং হানি বানিকে বলছে, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি ডক্টরকে মারবে না, কিন্তু বানি বলে, বিষ্ণু স্যার অর্ডার দিয়েছে তাই মেরেছি, ভুলে যেও না, তুমি এখন আমাদের লোক। কিন্তু হানি বলে, না, ডক্টর একজন ভালো মানুষ ছিলেন। এইসব নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। তখন এক পর্যায়ে বানি হানিকে বলে, তোমাকে আমাদের ভিতর আনাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তখন তো হানি এই কথা শুনে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় বিষ্ণু স্যার সবার সাথে কথা বলছে এবং সে বলছে যে এখন আর আমাদের সিটাডল বা অন্য কোনো সংস্থা কিছু করতে পারবে না, আমরা এই ডিভাইস দিয়ে উল্টো তাদেরকে ধরতে পারবো। তখন বাণী বলে, আমাদের তো লক্ষ্য ছিল মানুষের কল্যাণ করা, তাহলে এই অস্ত্র টস্ত্র এইসবে কি দরকার? তখন বিষ্ণু বলে, দরকার আছে। এরপর আমাদেরকে আবারও বর্তমানে নিয়ে আসা হয়, যেখানে দেখা যায় হানি তার মেয়েকে বিদায় জানাচ্ছে এবং তার ভাইকে বলছে, আমি যাচ্ছি, আমার মেয়েকে দেখে রেখো।
এর কিছুক্ষণ পর সে সিটাডলের সেই এজেন্টকে ফোন দেয় এবং তাকে বলে তোমার যা প্রয়োজন তা আমার কাছে আছে, বিনিময়ে আমাকে সেফটি দিতে হবে। তখন সে রাজি হয়ে যায়। আর তখনই তাদের এই কল ট্রেস করে ফেলে বানি এবং তারাও তো সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। পরবর্তীতে সিন আবার অতীত অর্থাৎ 1992 সালে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় হানি এবং বানি তাদের টিম সহ দেশ ছাড়ার জন্য কোথাও যাচ্ছে এবং তখনই তাদের উপর অ্যাটাক করে দেয় সিটাডলের লোক এবং এটাকে এক পর্যায়ে হানি সেই ডিভাইসটি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায় এবং বিষ্ণু তখন বানিকে বলে তাকে ধরে আনার জন্য। বানিও তখন হানির পিছনে পিছনে যায় এবং হানিকে বলে থামো নয় গুলি করব। তখন হানি বলে যদি গুলি করো তাহলে আমরা দুইজন মরবো, একজন না। তখন বানি বুঝতে পারে যে তাদের সন্তান হানির করবে, তখন সে আর গুলি চালাতে পারে না। আর তখন হানি একটি গাড়ি হাইজ্যাক করে সেখান থেকে পালাতে যায় আর তখনই কেটে এসে সে গাড়ির উপর গুলি করে আর গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। আর তখন বানি এটা সহ্য করতে না পারে উল্টো কেডির উপরই গুলি চালিয়ে দেয়। অবশেষে বিষ্ণু কোনো উপায় না পেয়ে আত্মসমর্পণ করে। এরপর দেখা যায় সিটাডলের প্রধান জুহি বিষ্ণুকে আটকে রেখেছে এবং তাকে জিজ্ঞেস করছে সেই ডিভাইসটি কোথায়। তখন বিষ্ণু বলে কেন ডিভাইস তোমরা পাওনি? তার মানে ও আমাদের দুজনকে ধোঁকা দিয়েছে। এরপর সিন আবার বর্তমান অর্থাৎ 2000 সালে চলে আসে, যেখানে দেখা যায় হানি কোথাও অপেক্ষা করছে আর তখনই সেখানে বানি এসে উপস্থিত হয়। অনেকক্ষণ দুজনের মধ্যে মারামারির পর বানি এক পর্যায়ে তার অস্ত্র ফেলে দিয়ে বলে সিটাডল তোমাকে মারার জন্য আসছে, আমার সাথে চলো। তখন হানি তার কথায় রাজি হয়ে তার সাথে রওনা দেয় এবং বানিকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানলে যে সিটাডল আমাকে মারতে চায়? বানি তখন বলে সিটাডলের সাথে বিষ্ণু স্যারের যোগাযোগ আছে। এরপর বানি হানিকে নিয়ে তার বন্ধুদের কাছে ফিরে আসে। বানি তখন তার বন্ধুদের বলে তোমরা এখন তোমাদের ফ্যামিলির কাছে চলে যাও, এখন আমি একাই সব সামলে নিতে পারবো। এই বলে সে তার বন্ধুদেরকে যার যার মতো পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় হানি একটি রেস্টুরেন্টে বসে আছে এবং তখনই সিটাডলে সে এজেন্ট তার সামনে আসে। তখন হানি তাকে বলে যে তোমাদের বস জুহি বিষ্ণু স্যারের সাথে যোগাযোগ রাখছে, সে একজন গাদ্দার। তখন সে এজেন্ট তা বিশ্বাস করতে চায় না এবং হানি তখন তাকে একটি ডিস্ক দেয় এবং বলে এই হচ্ছে তার প্রমাণ। সাথে সাথে তখন আবার বাণীকেও দেখানো হয়, যেখানে আমরা দেখি বাণী একটি ইতিমখানায় গিয়েছে এবং ইতিমখানার ভেতরে বিষ্ণু ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করছে। বাণী তখন সেখানে গিয়ে বলে এ নাও তোমার ডিস্ক। এই বলে সে ডিস্কের ভিতরে একটি গুলি করে এবং ডিস্কটি ভেঙে যায়। বিষ্ণু বলে তুমি এটা কি করলে? এই বলে বাণীকে দুটো চড় মারে। তখন বাণী বলে তুমি যার জন্য এত কিছু করছিলে তার এখন নেই, এখন তুমি আমি এবং আমার মেয়েকে ছেড়ে দাও। এই বলে সে চলে যায় এবং পরক্ষণে আমরা এটাও দেখতে পারি যে কেডি নামক সেই এজেন্টটি বাণীর সে টাকলা বন্ধুর বাড়ি থেকে তার সন্তান ওর স্ত্রীকে মেরে ফেলেছে। সে যখন বাড়ি থেকে বেরোতে যাবে ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে। অপর পাশ থেকে বলে যে বিষ্ণু স্যার মিশন অ্যাভয়েড করেছে, আমাদেরকে ফিরে যেতে বলেছে। কেডি তখন বলে আমি বিষ্ণু স্যারকে চিনি, সে মরে যাবে তো ও মিশন অ্যাভয়েড করবে না, আমি এই মিশন কমপ্লিট করব, তুমি কি আমার সাথে আছো? তখন অপর দিক থেকে তার বন্ধুটি বলে হ্যাঁ আছি। এই বলে তারা দুজনে মিশন কমপ্লিট করার জন্য প্রস্তুত হয় এবং পরে আমরা দেখতে পারি বানি এবং হানি তাদের মেয়ের কাছে গিয়েছে এবং হানি তার মেয়েকে বলছে যে এটা তোমার বাবা। তখন তাদের মধ্যে কিছু কথা গোপন হয়। পরের সিনে আমরা দেখতে পারি বানির সে টেকনিশিয়ান বন্ধুটি রাজস্থানায় কেড়ে হামলা করেছে এবং সেখানে গিয়ে সে জেনে যায় বানি এবং হানি কোথায় আছে। তখন তারা সেখানে রওনা দেয় এবং সাথে সাথেই বানির টেকনিশিয়ান বন্ধুটি সেখান থেকে পালিয়ে বানিকে একটি মেসেজ দেয় যে কেড়ে আসতেছে। তখন তো বানি এবং হানি প্রস্তুত হয় তাদের মোকাবেলা করার জন্য। এরপর তারা দুজনে সবাইকে একে একে মারতে থাকে এবং মারার এক পর্যায়ে তারা কুলাতে না পেরে তাদের মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় আবারও কেডি নামক সেই এজেন্টটি তাদের পিছনে লাগে এবং পিছনে লাগার এক মুহূর্তে তাদের গাড়ি উল্টে যায়। সেখানে কেডি এবং অন্য লোকদের সাথে ভয়ঙ্কর মারামারির পর সে হানিকে বলে তুমি না দেখে নিয়ে এখান থেকে চলে যাও, আমি এদের দেখছি। হানি তো যেতে চায় না, তবুও বানির কথায় সে নাদিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কেডি ও বানির মধ্যে আবার ফাইট পায় এবং এক পর্যায়ে দুজনে গুরুতর আহত হয়ে যায়। তখনই আমরা দেখি কেডি তো মারা যায় কিন্তু অনেক লোক এখনো আসছে এবং হানি এবং তার মেয়ে বানির জন্য অপেক্ষা করছে। বানি তখন দাঁড়িয়ে তাদের সবাইকে মারার জন্য একাই প্রস্তুত হয়। আর এখানে এই সিরিজটির প্রথম সিজন শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাকে একটি সাবস্ক্রাইব করে দাও।